হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘর থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আবার তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো কী রেসিপি করলাম দেখিয়ে দিই। এখানে 2টা ডিম নিয়েছি, একটা কলা নিয়েছি, একটু গাজর নিয়েছি হচ্ছে একটু বাদাম, একটু চীনাবাদাম, আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ার বীজ। এগুলো আমি নিয়েছি। হয়তো বলবে যে মিষ্টি কুমড়ার বীজটা এরকম কালার কেন, এটা হচ্ছে প্যাকিং জাতীয় কিনতে পাওয়া যায়, যার কারণে এটার কালার এরকম। তাহলে চলো এটা দিয়ে আমি কী নাস্তা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে পাশে থাকবা। আর এটা আমি আমার ছেলেকে বিকেলের নাস্তা হিসেবে করে দিয়েছিলাম, কারণ সে এগুলো খেতে চায় না। এভাবে বানিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু হলেও খেতে পারে। একটু আমি ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব একটুখানি বেসন, এরপর এর মধ্যে দিয়ে দেব গাজরের টুকরো। তোমরা চাইলে এগুলো সব ব্লেন্ডারে বেটেও নিতে পারো, কিন্তু আমি চাই আমার ছেলেকে একটু হার্ড খাবার দিতে, বলতে মানে সেজন্য চিবিয়ে চিবিয়ে খেতে পারে এরকম একটা খাবার দিতে চাই। ব্লেন্ডারে করলে না একবারে মালিশ হয়ে যাবে। আমি সেটা চাই না যে আমার ছেলে ওভাবে খাক। আমি ছোট থেকে ওকে কখনোই বেশি সিদ্ধ কিছু খাওয়াইনি, মানে ব্লেন্ডারে বেটে কিছু খাওয়াইনি। ওকে সবসময় একটু তরতাজা খাবার দেওয়ার চেষ্টা করেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পাকা কলা। এবার এইগুলোকে আমি সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে একটা ডিম দিয়ে নেব। এখন আমি সবগুলোকে মাখিয়ে নেব। তোমরা চাইলে এগুলো আবার দুধ দিয়ে রান্নাও করে দিতে পারো, কিন্তু আমি দুধ দিয়ে রান্না করে দিইনি, কারণ হচ্ছে আমার ছেলে ঝোল খাবার অতটা পছন্দ করে না, একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে, সেজন্য আমি এরকমটা করে দিলাম। দেখো আমি সবগুলো চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব সামান্য পানি লাগবে, বেশি পানি লাগবে না। দেখো আমার শুধুমাত্র ডিম দিয়ে মাখানোতে এরকম হয়েছে। এবার এর মধ্যে একটুখানি পানি দিচ্ছি। এটা আমি খুব বেশি নরম করব না, এর জন্য একটু একটু করে পানি নিচ্ছি। দেখো আমি এরকম পর্যায়ে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর আসলাম চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব সেই মিক্সিং করা যেগুলো আমি মিক্সিংটা করলাম, এই মিক্সিং করাগুলো আমি সব দিয়ে নেব। একটু একটু করে দিয়ে নিচ্ছি, কারণ কতটা হবে আমি জানি না। আর এটা আমার অনেক পুর হয়ে গিয়েছিল, একটু পাতলা হলে ভালো হয়। দেখো আমি সবগুলো দিয়ে নিলাম। এটা তোমরা বিকেলের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালার চলে আসছে, খেতে লোভ লাগছে এখনই দেখে। এত সুন্দর হয়েছিল, এটা একদম মুচমুচে হয়েছিল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বেল আইকনটা অল করে দিবে, যেন আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কে কোথা থেকে দেখছো একটু জানাবে অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা শেয়ার করবে, যেন অন্য বাচ্চাদেরও এটা খাওয়াতে পারে। আর যেসব বাচ্চারা এসব খেতে চায় না, আসলে ফল টলে না অনেক ভিটামিনস থাকে, অনেক বাচ্চারা এটা খাওয়া পছন্দ করে না, তার জন্য আমি ভাবলাম যে এভাবে একটা বানিয়ে দিই। সে এটা দেখে কি বলেছিল জানো, সে আবার এটার নাম দিয়েছে, আমার বাবু এটার নাম দিয়েছে পিৎজা। আমার বাবু বলছে যে আম্মু তুমি আমার জন্য পিৎজা বানিয়েছো। সে কিন্তু খুব পছন্দ করেছিল। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সবাইকে টাটা।